আরে ভাই আপনি পাত মেরার আর জায়গা পাইলেন না। আরে ম্যাডাম কি করবো কোন, অনেক গ্যাস হয়ে গেছে তো, তাও গ্যাসের ওষুধ খাইতেছি তাও কমতেছে না, এখন কি করার আছে কোন। আর আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, আপনি আমার তাড়াতাড়ি করে ফুচকা বানিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই নেন আপনার লাস্ট ফুচকাটা, আর এখন যদি তেঁতুল লাগে তাহলে বললে। আরে ভাই আপনি এটা কি বলতেছেন, আবার তেঁতুল স্যার আমরা আবার মেয়েরা ফুচকা খাইতে পারিনি, জানেন না যে আমরা মেয়েরা তেঁতুল ছাড়া ফুচকা খাই না, তাড়াতাড়ি দেন তেঁতুল। আচ্ছা ম্যাডাম এই নেন আপনার তেঁতুল, আর আপনার বিল হয়েছে 30 টাকা, 30 টাকা দিয়েন তাহলে আমাকে। আরে ভাই দাঁড়ান একটু, দিতেছি আপনার টাকা, আপনার টাকা তো মাইরে দেবো না। কিরে ভাই আমার টাকা গেল কোথায়, আমার মনে হয় মানি ব্যাগ হারাই গেছে ভাই, আমি তো টাকা পাইতেছি না, কারণ এখন কি করবো আমি ভাই। আরে ম্যাডাম আপনি যা মনে হয় তাই করেন, এখন আমি কি করবো, আপনি আমার ফুচকা খাইছেন, আপনার ফুচকার টাকা দিয়ে যাবেন আপনি এখান থেকে। আর ম্যাডাম আমার কাছ থেকে আপনি 30 টাকার ফুচকা খাইছেন, 30 টাকা দিয়ে যাবেন এখান থেকে, 30 টাকা না দিলে আমি এখান থেকে আপনাকে যাইতে দেবো না আমি। বন্ধুরা এরপর কি হবে তোমরা তো দেখতেই পাবা, কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি মা বাবা দুইজনকে ভালোবাসো তাহলে কমেন্টে লিখে দিও লাভ ইউ মা বাবা। আরে ভাই এখন তো আমি বাড়িতে টাকা এনে দিতে পারবো না, কারণ আমাদের বাড়ি অনেক দূরে। এক কাজ করেন, আপনার কোনো কাজ থাকলে আমরা দিয়ে করার, নাই তো আপনার ময়লাগুলো আমি ফেলাই দিই, এদিক দেন। আর ম্যাডাম আপনার আমার কোনো ময়লা ফেলাই দেওয়া লাগবে না, আপনি এক কাজ করবেন, আমার আজকে সব ফুচকা বিক্রি করে দিবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে।